আজকে বসলাম এই জন্য পরিস্থিতি যা পত্রপত্রিকায় দেখছি, মানুষের মাধ্যমে দেখছি, তো মনে অনেকগুলো প্রশ্ন জেগেছে। সেই প্রশ্নগুলোর জবাব খুঁজে পাওয়ার জন্য আপনাদের সঙ্গে বসা। এই সরকার যখন গঠন হয় জুলাই অভ্যুত্থানের পরপরই আমি বিমানবন্দরে প্রস্তুত হওয়ার 8 তারিখ মনে আছে আপনাদের, সবার কাছে একটা আহ্বান জানিয়েছিলাম এবং আন্তরিকভাবে বলেছিলাম, এটা কোনো রাজনৈতিক বক্তব্য বা এরকম যারা শুনছে শ্রোতা প্রসূন বক্তব্য ছিল না। বলছিলাম যে আমরা একটা পরিবার, আমরা আমাদের নানা মত থাকবে, নানা ধর্ম থাকবে, নানা রীতিনীতি থাকবে, কিন্তু পরিবারে আমরা সবাই একই পরিবারের সদস্য। এটাতে জোর দিয়েছিলাম। আমাদের শত পার্থক্য সত্ত্বেও আমরা কারোর শত্রু নই, পরস্পরের শত্রু নই। আমরা এক জায়গাতে এক কাতারে ওইখানে চলে আসি যখন আমাদের জাতীয়তার প্রশ্ন আছে, আমাদের পরিচয়ের প্রশ্ন আছে। আমরা বাংলাদেশি, আমরা এক পরিবারের সদস্য। তারপরে যখন শপথ গ্রহণ করলাম তখন থেকে শোনা আরম্ভ করলাম যে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হয়েছে। আমার মনটা খারাপ হয়ে গেল। একটু আগে বললাম, আমি এই কথা একটু বলছি, অত্যাচার হয়েছে। এরপর পরে আমি ঢাকেশ্বরী মন্দিরে গেলাম, আপনার ছিল সেখানেও একই কথা বললাম যে আমরা একই পরিবারের সদস্য এবং বলছি যে আমরা অন্য দাবি দাওয়া বাদ দিল, একটা দাবি আমাদের খুব পরিষ্কার, আমাদের সবার সমান অধিকার, বলার অধিকার, ধর্মের অধিকার, কাজকর্মের অধিকার, এবং সেটা আসছে আমাদের সংবিধান থেকে, নাগরিক হিসেবে আমাদের প্রাপ্য, এবং রাষ্ট্রের দায়িত্বগুলো নিশ্চিত করা। এবং আমি আন্তরিকভাবে বলার চেষ্টা করেছিলাম যেহেতু রাষ্ট্রের দায়িত্ব এখন আমাদের হাতে, এটা আমাদের দায়িত্ব নিশ্চিত করা, দায়িত্ব যে সংবিধান নাগরিককে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বগুলো তার কাছে পৌঁছে যাবে, নিশ্চিত করা। তারপরেও কথাটা উড়ে গেল না। শুনলাম এখনো সংখ্যালঘুদের উপরে হামলা হচ্ছে। আমি সবাইকে নিয়ে বসলাম, আলাপ করলাম, এটা কিভাবে করা যায়, এটা কি উদ্ধার করা যায় কিভাবে। তখন দুর্গাপূজার সময় আসলো, তখন বললাম যে একটা সুযোগ, কারণ এখানে একটা বড় সমস্যা হইতে পারে, যেহেতু একটা পূজার ব্যাপার, আনন্দের ব্যাপার, উৎসবের ব্যাপার, এখানে হামলা হওয়ার সম্ভাবনা আছে। আমাদেরকে নিশ্চিত হইতে হবে যে হিন্দু সম্প্রদায়ের উপরে কোন রকম হামলা যেন না হয়। আমি খুব খুশি হলাম, সবাই তা খুব সিরিয়াসলি নিল। আপনাদের মনে আছে উৎসব সহকারে সবাই দুর্গাপূজা করল। কয়েক হাজার পূজা মণ্ডপ ছিল, সব কিছু খবর সুন্দর হয়েছে। তাঁতিবাজারে একটা ঘটনা হয়েছিল, একটা ককটেল ফাটিয়েছিল, ফাটায়নি, ককটেল মেরেছিল, এটি একমাত্র খবর ছিল। তবু আনন্দিত হয়েছিলাম, নিশ্চিত হয়েছিলাম এই জন্য যে আমি সবাই একযোগে, এবং সেখানে সবাই যোগদান করেছে। শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবের বিষয় ছিল না, এটা পুরা জাতীয় উৎসবে পরিণত হয়েছিল। সবাই উৎসব করেছে, ছেলে মেয়েরা গেছে, পুরাপুরিরা গেছে, মুসলমানরা গেছে, মালানারা গেছে, সবাই গেছে, আনন্দ সরকার করেছে।
তারপর মনে তৃপ্তি পেলাম যে না একটু তো কাজ করেছে। এখন আবার নতুন কথা, হামলা হচ্ছে, অত্যাচারিত হচ্ছে এবং বিদেশি গণমাধ্যমে না প্রচার মাধ্যমে প্রচারিত হচ্ছে যে এটা করছে। তা আমি খোঁজ নিচ্ছি যে কেন হচ্ছে, কি হচ্ছে। সব দিক থেকে বলছি না হচ্ছে না, খবর হচ্ছে আর খবর হচ্ছে না, মাঝখানে একটা ফারাক থেকে যাচ্ছে, এটা ঠিক না, এটার অবসান করতে হবে। আমাদেরকে যে তথ্য আমরা পাচ্ছি সেই তথ্য ভুল হতে পারে, কাজে তথ্যের উপরে ভরসা করে বসে থাকতে কিছু নাই, এটা অন্ধের মতো বসে থাকা। আমাদেরকে ভেতরে গিয়ে দেখতে হবে প্রকৃত ঘটনাটা, তথ্যের মধ্যে গরমিল কেন, তাকে ওরা যা বলছে সেটা মিথ্যা প্রচার, আমরা যা বলছি সেটা মিথ্যা প্রচার, সত্যটা কোথায়? এই প্রথম কথা হলো আমাদের লক্ষ্যের মধ্যে কোনো ফারাক নেই, কোনো প্রমাণ নেই, এটা আপনাদেরকে নিশ্চিত করেন। এখন তথ্যগুলো কিভাবে আমরা পাবো, ঘটনা ঘটছে সেটা আমাদের জানা। প্রকৃত তথ্য অনেক সময় সরকারি তথ্যের উপরে ভরসা করা যায় না, কর্তা যা চায় সেভাবেই বলে, আসলটা মন করে বলতে চায় না, যেহেতু কর্তা নারাজ হবে তাদের। আমরা আসল খবরটা জানতে চাই, কিভাবে জানতে চাই এবং সেই প্রক্রিয়াটা প্রতিষ্ঠিত করতে চাই। এটা শুধু আজকের দুদিনের গোলমালের কারণে চঞ্চল হয়ে কথা বলছি তা না, প্রকৃত পক্ষে এটা স্টাবলিশ করতে চাই। ঘটনা ঘটতে পারে, এটা এত বড় একটা দেশের মধ্যে কত রকমের কাণ্ড, তার মধ্যে একটা কাণ্ড হয়ে গেছে, তো এগুলো তাৎক্ষণিক ভাবে যেন খবরটা পাওয়া যায় এবং সমাধান করা যায়। যে দিক থেকে দোষী তাকে বিচারের আওতায় আনতে হবে, এটি হলো সরকারের থেকে। প্রথম কথা হলো যে না হওয়াটা পরিবেশ সৃষ্টি করা, একটা যদি হয়ে যায় তাকে তাৎক্ষণিকভাবে সেটা প্রতিকারের ব্যবস্থা করা, এটি। আমি যা বলছি আমার মনে হয় বাংলাদেশের বেশিরভাগ মানুষ তাই মনে করে এভাবেই হওয়া উচিত, যে আমরা যেহেতু এক পরিবারের মানুষ, কাজে এক পরিবারের মানুষ হিসেবে আমাদের সামগ্রিক দায়িত্বটা যেন আমরা পালন করতে পারি, সেই পারিবারিক দায়িত্বটা আমরা যেন সম্পন্ন করতে পারি। সেখানে তথ্যটা হলো বড় বিষয় এবং প্রতিকার, একটা হলো তথ্য আর একটা হলো প্রতিকার। আমি পেলাম তথ্য, প্রতিকার পাচ্ছে না, এটা সমাধান করতে হবে। সমস্যা বেড়ে গেলে সেটা সমাধান করতে হবে, সেই সমাধানটা আমরা কিভাবে করবো। আজকের আলোচনা এটা খোলাখুলি আলোচনা, সবাই আলাপ করবো, আমাদের লক্ষ্যের মধ্যে কোনো গণ্ডগোল নেই। এখন এই তথ্য প্রবাহটা কিভাবে হবে, দোষীকে কিভাবে করতে হবে, যাতে করে অন্যরা মেসেজটা পেয়ে যায়, যেটাখানে গোলমাল করে সুবিধা হবে, বিপদ হবে, তার পরিবার জেনে যায়, তার প্রতিবেশী জেনে যায় যে সে ধরা পড়ছে, ভবিষ্যতে কেউ উৎসাহিত না। এরকম এক বাংলাদেশ আমরা করতে চেয়েছি, সেটার নামই আমরা নতুন বাংলাদেশ বলেছি এবং আমরা এটা বিশ্বাস করি। এই শুধু কথা দিয়ে আপনাদেরকে সন্তুষ্ট করে আজকের মতো বিদায় দিলা বলবো না, এটা করতে হবে এবং দ্রুত করতে হবে। এটা ভবিষ্যতে একদিন ওইটা কথা বললে আপনি ভবিষ্যৎ তো আর আমরা কোনদিন দেখবো না, আমরা বর্তমানের মধ্যে আছে, বর্তমানেই করে যেতে হবে। কাজে সেটি আপনাদের কাছে আরো খোলাখুলি ভাবে আলাপ করবেন বিষয়টা, এবং এই তথ্যটা কিভাবে পাবো, কিভাবে সংগ্রহ করবো, কিভাবে নিরাপদে সংগ্রহ করবো, যে তথ্য দিচ্ছে সে আবার বিপদে করে না যায়, মুশকিল তো, ওটাও নিশ্চিত করা। এবং সত্যি প্রকৃত দোষী ব্যক্তি চিহ্নিত হয়েছে এবং সবাই আনন্দিত হয়েছে যে খবরটা ঠিক জায়গাতে পৌঁছেছে এবং সেই খবরটা একটা প্রতিকার নিশ্চিত করে। শুধু খবর দেওয়া না, খবরের পেছনে এটা প্রতিকার এসছে। তো সেই বিষয়গুলো আলোচনার জন্য আজকে এসছি, আপনারা খোলাখুলি ভাবে আলাপ করবেন, তাদের এটা সঞ্চালন করবেন, আর উপদেশটা